টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগ এবং সার্বিক সহযোগিতা এবং নেতৃত্বে আমরা উপজেলা প্রশাসন টাঙ্গাইল সদর লৌহজং নদী বিগত 1.5 মাস যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সাথে দুই পাশে যে বিভিন্ন স্থাপনাসমূহ রয়েছে সেগুলোকে অপসারণের মাধ্যমে দুই পাশে যে জনবসতি রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদের কিছু স্থাপনা তাদের উদ্যোগে এবং খরচে অপসারণের মাধ্যমে দুই পারে রাস্তা করে চলেছি। প্রাথমিকভাবে আমরা হাউজিং ব্রিজ থেকে স্টেডিয়াম ব্রিজ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছিলাম বিগত 1 মার্চে। 2000 বিডি ক্লিনে 2000 স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রাখি এবং আমরা ইতিমধ্যেই হাউজিং ব্রিজ থেকে স্টেডিয়াম ব্রিজ পর্যন্ত চলে এসেছি। তারপরে আমাদের ব্যারাডোমা ব্রিজ পর্যন্ত একাংশের কাজ ইতিমধ্যে সম্পন্ন। পূর্ব পাড়ের কাজটা কিছুটা এখনো বাকি রয়েছে। বাকি দুই পাশে আমরা ইতিমধ্যে একটি সুদৃশ্য পায়ে হাঁটার সুপরিসর রাস্তা তৈরি করেছি 4 জুড়ে। আমাদের মূল লক্ষ্যটি হচ্ছে লৌহজং নদীর উত্তরে এসপি পার্ক যে প্রান্ত বা ব্রিজ, সেখান থেকে আমাদের কাকমারিতে যে লালপুল ব্রিজ আছে সেই পর্যন্ত দুই পারে রাস্তা গড়ে তোলা এবং এই রাস্তা নির্মাণের পরে মূল যে লক্ষ্যটি হবে যে দুই পারে প্রায় পূর্ব এবং পশ্চিম পার সংযুক্ত করে 5 থেকে 6টি ব্রিজ আছে এবং এটি যেহেতু শহরের একেবারে প্রাণকেন্দ্রে মধ্যভাগে অবস্থিত, তাই বিপুল সংখ্যক লক্ষাধিক লোকের উপরে মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করতে পারবে, যেটি আমাদের যে টাঙ্গাইল শহরের মাঝে যে যানজট সেটি নিরসনে ভূমিকা রাখবে। সেই সাথে এই দুই প্রান্তকে আরও বেশি সুদৃশ্য, মনোরম এবং আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন যে আমাদের কর্তৃপক্ষ, তারা সবাই মিলে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই দুই পার্কে একটি দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র হিসেবে আমরা তৈরি করব ভবিষ্যতে। তো আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা লোকজনকে উদ্বুদ্ধ করার মাধ্যমে অবৈধ দখলগুলো বা স্থাপনাগুলো অপসারণ, এই কর্মকাণ্ড আসলে আমাদের এই লক্ষ্যকে সামনে রেখে চলতে থাকবে। আশা করছি এই লক্ষ্য যে পর্যন্ত বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। স্যার, মূল যে বিষয়টি অত্যন্ত যৌক্তিক। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক মাহবুব স্যার, আমাদের শহীদুল ইসলাম স্যার এবং বর্তমান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কায়সারুল ইসলাম স্যার। এই যে 3 জন জেলা প্রশাসক এসছেন, তারা কিন্তু কেউ কাজটিকে একেবারে ছেড়ে যায়নি আমরা, অর্থাৎ জেলা প্রশাসকের বদল হয়েছে কিন্তু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আরেকজন জেলা প্রশাসক হাতে নিয়েছেন। তবে এই ক্ষেত্রে আমি যেটি বলতে চাই যে আপনারা যারা আমাদেরকে সহায়তা, সমর্থন এবং আমাদেরকে উৎসাহিত করে যাচ্ছেন, মূলত আপনাদের এই টাঙ্গাইলবাসী বা দুই পাড়ের মানুষের সহযোগিতা, আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের উদ্যোগ, তাদের উৎসাহ আমাদেরকে আমাদের কাজের জন্য প্রেরণা যোগায়। তা আমি বলতে চাই যে ভবিষ্যতে কী হবে সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব না হলেও আমি বিশ্বাস করি এবং আশা প্রকাশ করছি যে আপনারা যদি আপনাদের এই যে মহতী উদ্যোগ এবং প্রকল্প এর বাস্তবায়নে লেগে থাকেন এবং আমাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেন, আপনাদের সমর্থন যদি আমরা পাই, সহযোগিতা যদি আমরা পাই, পথিমধ্যে চলার পথে যেই সকল বাধা বিপত্তি অথবা যে প্রতিবন্ধকতাগুলো আসবে সেগুলো নিরসনে আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে এই কাজ প্রত্যেকজন অফিসারই অব্যাহত রাখবে এবং এর সফল বাস্তবায়নে সক্রিয় থাকবে বলে আমি বিশ্বাস করি। স্যার, যেটা আসলে মূলত বলতে চাই যে আমাদের যে মাসিক উন্নয়ন সভা, যেখানে আপনারা জানেন আমাদের সকল মাননীয় সংসদ সদস্য সেই সভার সম্মানিত উপদেষ্টা এবং
আমাদের এই সমগ্র জেলার যে উন্নয়ন তার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি দফতর, প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান